ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজ থাকে, রোড পারমিট। আগে আমাদের জানতে হবে একটা গাড়িতে কয় প্রকার কাগজ থাকে, সেই জিনিসটা জানতে হবে। তারপরে তো বের হতে পারবো, তাই না? একটা গাড়িতে 5 প্রকার না, আমাদের প্রাইভেট একটা গাড়িতে আপনার 3 প্রকার কাগজ থাকে। 3 প্রকার কাগজ থাকে। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স তো গাড়ির কাগজ না, এটা হচ্ছে ওটা খুলে করো। প্রথম হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা বলে রেজিস্ট্রেশন সনদ, এটা ঠিক আছে। এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন কাগজ, যেটা বললেন, এটা প্রথম যখন গাড়ি কেনা হয় তখন আপনার ব্লু বুক আকারে একটা বই দেয়। প্রথম যখন গাড়ি কেনা হয় তখন কালকে টাইম সিকিউর শিট দিছে, ব্লু বুক লেখা আছে। হ্যাঁ ব্লু বুক, আমি ব্লু বুকটাও দেখাই দিই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ব্লু বুক। প্রথম একটা গাড়ি কিনলে এরকম একটা বইয়ের মতো দেয়, আগে সিস্টেম ছিল, বুঝছেন? এই বইতে সব তারিখে লেখা থাকে, এখানে সিল মারিয়ে দেয়, বুঝলেন? এই বইগুলো ব্লু বুক, বুঝছেন? প্রত্যেক কিসে সিল মারা। এই ব্লু বুকটা আবার একটা রেজিস্ট্রেশন আকারে করে দিতে হয়, রেজিস্ট্রেশন ওইটা বাদ দেওয়া রেজিস্ট্রেশন। হ্যাঁ এরকম একটা, এটা না, এরকম একটা, এটা আবার বাদ হয়ে যখন একদম স্মার্ট কার্ড হয়, স্মার্ট কার্ডটা বলুন, স্মার্ট কার্ড যখন স্মার্ট কার্ডটা হয় এরকম একটা বাতিল হয়ে যায়, তখন ওই স্মার্ট কার্ড হয়, অর্থাৎ ওই একটাই রেজিস্ট্রেশন। ব্লু বুক দিয়ে কদিন চলে? ওরা আপনার ওই কাগজ ব্যবহার আগ পর্যন্ত। এটা ওইটা প্রথম একটা গাড়ি স্মার্ট কার্ডটা দিই। যখন স্মার্ট কার্ড আগে ছিল না, আগে তো স্মার্ট কার্ড ছিল না, তখন সর্বত ব্লু বুক দিছে। ব্লু বুকের পরে ওরকম একটা কাগজ হচ্ছে রেজিস্ট্রেশন কাগজ। সবাই দেখেন ওইটা আছে ফিটনেস, কিন্তু সেম রেজিস্ট্রেশন কাগজ তো ওরকমই হয়, ওরকম হ্যাঁ ওরকম দিবে। ওইটা আবার যখন বাতিল হয়ে যাবে তখন আবার স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড যখন হয়ে যাবে তখন ওইটা হচ্ছে ব্লু বুক, এটা হচ্ছে স্মার্ট কার্ড, রেজিস্ট্রেশন সনদ। স্মার্ট কার্ডটাই আপনার রেজিস্ট্রেশন সনদ। গাড়ির মূল হচ্ছে ওই স্মার্ট কার্ড। ওই স্মার্ট কার্ডে দেখেন গাড়ির মালিকের সমস্ত তথ্য, গাড়ির সব তথ্য স্মার্ট কার্ডের ভিতরে আছে। যে গাড়ির তো আবার ইদা আছে 1300 সিসি, ঠিক আছে? তাহলে আমার গাড়ি যদি 2-3টা হয় তাহলে কি কার্ড 2-3টা থাকবে? হ্যাঁ প্রত্যেকটা তো আলাদা আলাদা। এখন তো ডাইরেক্ট এটা তো শুধু এই গাড়িটার জন্য, এখানে ঢাকা মেট্রো খোয়া 11 এই গাড়ির জন্য স্মার্ট কার্ড। এই গাড়ির স্মার্ট কার্ডটা আছে, ঠিক আছে? এটা এখন আপনার গাড়ি যদি আরো বিভিন্ন আরো 4-5টা হয়, প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা স্মার্ট কার্ড থাকবে। যেমন আপনি একজন নাগরিক, আপনার স্মার্ট কার্ড একটা না, তো গাড়ির প্রত্যেকটা গাড়ির একটা স্মার্ট কার্ড, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে এই লেখা আছে রেজিস্ট্রেশন সনদ, এটি মূল রেজিস্ট্রেশন, বুঝছেন? গেল একটা কাগজ গেল। দ্বিতীয় কাগজ হচ্ছে ওইটা, এটা হচ্ছে আপনার ফিটনেস, গাড়ির ফিটনেস সার্টিফিকেট। গাড়ির ফিটনেস সার্টিফিকেট। ওইটা হলো আরেকটা এখানে রেজিস্ট্রেশন কার্ড গেল, রেজিস্ট্রেশন সনদ গেল। ফিটনেস, এটা আছে কি ফিটনেস, ফিটনেস সনদ এখানে লেখা আছে, দেখছেন? ফিটনেস সনদ। এই ফিটনেস হচ্ছে আপনার 2 বছরের জন্য হয়। একটা গাড়ি আপনার ফিট আছে কি না আছে, ফিট না আনফিট আছে, আপনি মনে করেন একটা গাড়ি চালাইতেছেন, চালানোর পরে গাড়ির বিভিন্ন সমস্যা আছে, এই অবস্থায় আপনি বিআরটিতে গেলে আপনার কাগজ দিবে না। বিআরটিতে যাওয়ার পরে ওটা চেক করে, গাড়ি চেক করবে পুরোটা। চেক করবে যে আপনার গাড়িটা ঠিক আছে কিনা, লাইট টাইট, আপনার ইঞ্জিনের শক্তি, আরপিএম ঠিক আছে কিনা, এগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক থাকার পরে আপনার গাড়িটা ফিট আছে, এবার আপনার এটা এই যে কি ঘুষ দেওয়া লাগে না এমনি বাজে? আপনার সব ঠিক থাকলে আপনি ঘুষ দেবেন কেন? আপনার গাড়ি যদি সব ঠিক থাকে তাহলেই তো আপনার ফিটনেসটা দিবে, বুঝলেন না? তাহলে 2 বছরের জন্য, এটা 2 বছরের জন্য থাকে। এটা আগে 1 বছর দিত, এই 3-4 বছর আগ থেকে এটা 2 বছর করছে। এর আগে 1 বছর ছিল। তাহলে একটা কাগজ হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট সনদ, আর হলো কি ফিটনেস, দুইটা। 3 নম্বরটা হচ্ছে ট্যাক্স টোকেন। এটা হচ্ছে কি ট্যাক্স টোকেন, বুঝছেন? ট্যাক্স আমরা যে রোডের ট্যাক্স দিচ্ছি সরকারে, সেই ট্যাক্স টোকেন, এই যে ইম্পর্টেন্ট বিষয়, ট্যাক্স লেখা থাকে, কত টাকা ট্যাক্স দেওয়া হয়, ট্যাক্স লেখা থাকে, বুঝছেন? এই কাগজটা হচ্ছে 1 বছরের, রিনিউ করতে হবে প্রত্যেক বছর ব্যাংকে টাকা দিয়ে। প্রথমে গেল ব্লু বুক বা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে গাড়ির এই ফিটনেস সার্টিফিকেট, তারপর হচ্ছে ট্যাক্স টোকেন, আর হচ্ছে নিজের গাড়ির জন্য। এই তিনটা হচ্ছে আপনার প্রাইভেট গাড়ির জন্য, এই তিনটা কাগজ, বুঝছেন? কারণ প্রাইভেট গাড়ি কোনটা আর ভাড়া